আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যদি এমনটা হয় যে আপনার চারপাশের বাস্তবতা আসলে আপনারই দৈনন্দিন চিন্তার নিখুঁত একটা প্রতিফলন। হ্যাঁ, শুনতে হয়তো কিছুটা অবিশ্বাস্য বা জাদুর মতো মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি, এটি কোনো জাদু নয়, বরং মনস্তত্ত্বের এক গভীর এবং প্রমাণিত সত্য। ডক্টর জোসেফ মার্ফি ঠিক এই কথাটাই বলেছেন। একজন মানুষ তার অবচেতন মনে যেমন চিন্তা করে, সে ঠিক তেমনই হয়। আজকের এই বিশ্লেষণের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করে এমন একটা যাত্রা শুরু করি যা আমাদের চিরচেনা বিশ্বাসগুলোকে পুরোপুরি বদলে দেবে। এই যে সমাজ বা ভাগ্যের কথা আমরা বলি, ডক্টর মার্ফির একটা সোজা প্রশ্ন কিন্তু এই সব প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। প্রশ্নটা হলো, কেন একজন মানুষ জীবনে অসম্ভব সফল হন আর অন্যজন সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেও বলার মতো কিছুই অর্জন করতে পারেন না? একই সুযোগ, একই সময়, তবুও কেন এত আকাশ পাতাল তফাত? এর উত্তর কিন্তু কোনোভাবেই ভাগ্যের লেখন বা বাইরের কোনো শক্তির উপর নির্ভর করে না, বরং পুরো রহস্যটা লুকিয়ে আছে মানুষের নিজেরই ভেতরে। আর এখানেই আসে সেই যুগান্তকারী প্রতিশ্রুতি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? আমাদের মনের একেবারে গভীর স্তরে, বলা যায় একদম তলদেশে, এমন একটা ক্ষমতার খনি লুকিয়ে আছে যা জীবনের যে কোনো কঠিন সমস্যার সমাধান করে দিতে পারে। এই মাস্টার সিক্রেট বা যুগান্তকারী প্রধান রহস্য মূলত এমন এক অলৌকিক শক্তি যা মানুষকে তার ভেতরের সমস্ত মানসিক ভয় আর শারীরিক সীমাবদ্ধতার শিকল থেকে একেবারে মুক্ত করতে পারে। একবার ভাবুন তো, ক্ষমতাটা কতটা বিশাল। ডক্টর জোসেফ মার্ফির লেখা সেই সারা জাগানো মাস্টারপিস দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই পুরো আলোচনাটাকে আপনারা মানবমন পরিবর্তনের একটা হারিয়ে যাওয়া নির্দেশিকা বা ম্যানুয়াল হিসেবে ভাবতে পারেন, যে ম্যানুয়ালটা ইতিমধ্যে বিশ্বজুড়ে লাখো মানুষের চিন্তাধারা আর জীবন দুটোই পুরোপুরি বদলে দিয়েছে। আজকের এই যাত্রাটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গুপ্তধনের মানচিত্রের মতো। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে প্রধান রহস্য উন্মোচন, এরপর মন কিভাবে কাজ করে, বিশ্বাসের সূত্র, নিরাময়ের ব্যবহারিক কৌশল, সম্পদ ও সাফল্যে অংশীদারিত্ব এবং সবশেষে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া 10টি শিক্ষা নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে আসল অভিযানে নেমে পড়া যাক। আমাদের প্রথম ভাগ, প্রধান রহস্য উন্মোচিত, মনের দ্বৈত সত্তা। মূল বিষয়টা হলো, আমাদের সবার মন একটাই, কিন্তু এই একটা মনই সম্পূর্ণ আলাদা এবং দারুণ শক্তিশালী দুটো স্তরে কাজ করে। বিষয়টা বোঝানোর জন্য চমৎকার একটা উপমা দেয়া যাক। চেতন বা কনশাস মনকে আপনি একটা জাহাজের ক্যাপ্টেন বা কমান্ডারের সাথে তুলনা করতে পারেন। ক্যাপ্টেন যেমন যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝেন, সিদ্ধান্ত নেন এবং নির্দেশ দেন, আমাদের চেতন মনও ঠিক তাই করে। অন্যদিকে অবচেতন বা সাবকনশাস মন হল ওই জাহাজের ইঞ্জিন রুমের নাবিকদের মতো। তারা কিন্তু কোনো প্রশ্ন করে না, শুধু ক্যাপ্টেনের নির্দেশ চোখ বন্ধ করে পালন করে যায়। অর্থাৎ আমাদের চেতন মন যেটাকে সত্যি বলে বিশ্বাস করে, অবচেতন মন সেটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দেয়। এবার একটা অবিশ্বাস্য তথ্য দিই। 90%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের মানসিক জীবনের 90%-এরও বেশি পরিচালিত হয় এই অবচেতন মনের দ্বারা। এর মানে দাঁড়াচ্ছে, আমরা সচেতনভাবে যে সিদ্ধান্তগুলো নিচ্ছি বলে ভাবি, তার পেছনের বিশাল একটা অংশ আসলে আমাদের সম্পূর্ণ অগোচরেই নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই লুকিয়ে থাকা বিশাল শক্তিটাই মূলত আমাদের জীবনের ভাগ্য নির্ধারণ করে দেয়। অবিশ্বাস্য, তাই না? এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, মন কিভাবে কাজ করে। নির্দেশনার শক্তি। আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হওয়া প্রতিটি ছোট বড় চিন্তা এক একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে। আর ওই যে বললাম, ইঞ্জিন রুমের নাবিক, আমাদের অবচেতন মন ঠিক তাদের মতোই অত্যন্ত আগ্রহের সাথে সেই নকশা অনুযায়ী আমাদের জীবনটাকে আক্ষরিক অর্থে নির্মাণ করতে শুরু করে। বইটির একেবারে মূল সূত্রটি হল ল অফ বিলিফ বা বিশ্বাসের সূত্র। আচ্ছা, আমাদের অনেকেরই তো মনে হয় যে প্রার্থনা বা কোনো ইচ্ছে পূরণের বিষয়টা হয়তো বাইরের কোনো জাদুকরী শক্তির ওপর নির্ভর করে, তাই না? কিন্তু ডক্টর মার্ফি বলছেন, বিশ্বাস হল নিছকই মনের ভেতরের একটা চিন্তা। এর সাথে বাইরের কোনো রীতিনীতির সম্পর্ক নেই। আমরা মনে মনে যে জিনিসটাকে সম্পূর্ণ সত্য বলে মেনে নিই, অবচেতন মন সেটা নিয়েই কাজ শুরু করে এবং তাকে বাস্তবতায় পরিণত করে ছাড়ে। মার্ফি খুব সুন্দর করে বলেছেন, আমাদের অবচেতন মন হল উর্বর মাটির মতো, যা ভালো বা খারাপ যে কোনো ধরনের বীজ গ্রহণ করে। এর মানে হল, আমাদের অবচেতন মন কিন্তু চরম নিরপেক্ষ। এটা কিন্তু আপনার সাথে তর্কে বসবে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমরা সচেতন মনে যে মনস্তাত্ত্বিক বীজ বপন করি, তা ভালো হোক বা নেতিবাচক, অবচেতন মন তাকেই বড় করে তোলে। ঠিক যেমন একটা উর্বর মাটি আগাছা বা সুন্দর গোলাপ উভয়কেই সমানভাবে পুষ্টি দিয়ে বড় করে। তৃতীয় ভাগে আমরা দেখব বাস্তব জীবনে এর প্রয়োগ। বিশ্বাসের সূত্র বাস্তব জীবনে প্রতিফলন। চলুন দেখি কিভাবে এই সূত্র আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে নিয়ন্ত্রণ করে। বইটিতে উল্লেখিত এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর চমৎকার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেয়া যাক।
মেয়েটি একদিন একটা দোকানের জানালায় খুব দামি একটা ব্যাগ দেখে। শুরুতে ভাবল, ইস, এত দাম, এটা কেনার সামর্থ্য তো আমার নেই। কিন্তু পরক্ষণেই সে তার এই নেতিবাচক ধারণাটিকে পুরোপুরি বদলে ফেলল। সে মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করল যে ব্যাগটি এখনই তার। তো এর চূড়ান্ত ফলাফল কী হলো জানেন? ওই দিনই সন্ধ্যায় সে ঠিক ওই ব্যাগটি একটা উপহার হিসাবে পেল। মানে মনের প্রধান ধারণা বা মেজর প্রেমাইসটিকে পজিটিভভাবে পরিবর্তন করলে ফলাফলও ম্যাজিকের মতো বদলে যায়। চতুর্থ ভাগ, নিরাময়ের ব্যবহারিক কৌশল, জীবনের দিকে প্রবণতা। আমাদের অবচেতন মনই হল আমাদের শরীরের প্রকৃত নির্মাতা, এবং এটি সবসময় স্বাস্থ্য ও জীবন রক্ষার দিকেই কাজ করে। এর টেন্ডেন্সিটা সবসময় পজিটিভ। মানসিক সীমাবদ্ধতা দূর করার জন্য বইটিতে অত্যন্ত কার্যকারী একটা পদ্ধতির কথা বলা হয়েছে, যাকে বলে মেন্টাল মুভি মেথড বা মানসিক চলচ্চিত্রের পদ্ধতি। বইতে এক নারীর কথা বলা হয়েছে যিনি খুব জটিল একটা আইনি সমস্যায় ভুগছিলেন। তিনি কি করলেন? প্রতিদিন ঘুমানোর আগে 4টা ধাপ ফলো করতেন। প্রথমে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শিথিল হওয়া, তারপর মনোযোগ স্থির করা, এরপর সমস্যা সমাধানের একটা সুস্পষ্ট ইতিবাচক দৃশ্য কল্পনায় দেখা এবং সবশেষে সে ফলাফলের আনন্দটা বাস্তবে অনুভব করা। আর জানেন তো, বাস্তবে ঠিক তেমনই একটা শান্তিপূর্ণ সমাধান তিনি পেয়েছিলেন। শরীর ভালো রাখার জন্য যেমন ডায়েট দরকার, তেমনি একটা স্বাস্থ্যকর মেন্টাল ডায়েট বা মানসিক রুটিন মেনে চলাও কিন্তু সমান জরুরি। সবাইকে ক্ষমা করে দেওয়া, সবসময় সম্প্রীতির উপর ফোকাস করা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো ঘুমোতে যাওয়ার ঠিক আগে নিজের অবচেতন মনকে একটা স্পষ্ট ও ইতিবাচক নকশা বা ব্লুপ্রিন্ট দেওয়া। এই কাজটা প্রতিদিন করতে পারলে সেটা আক্ষরিক অর্থেই জাদুর মতো কাজ করে। এবার আসি সবার অন্যতম পছন্দের বিষয়, পঞ্চম ভাগ, সম্পদ ও সাফল্যে অংশীদারিত্ব, মানসিক বাধা দূর করা। কেরিয়ার বা আর্থিক সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কিন্তু বাইরের কিছু নয়, বরং আমাদের নিজেদেরই তৈরি করা কিছু মানসিক ব্লক বা দেয়াল। বইয়ের একটা কথা শুনলে হয়তো চলকে যাবেন। লেখক স্পষ্টভাবে বলেছেন, দারিদ্র্য হলো একটি মানসিক ব্যাধি। কি দারুণ আর সাহসী একটা কথা, তাই না? লেখক আমাদের সতর্ক করেছেন যে আমরা যদি একদিকে টাকার আকাঙ্ক্ষা করি, আবার অন্যদিকে টাকাকে সব নষ্টের মূল বলে দিনরাত সমালোচনা করি, তবে এই মারাত্মক মানসিক দ্বন্দ্ব আমাদেরকে কখনোই সম্পদশালী হতে দেবে না। সম্পদ যেমন মনের একটা অবস্থা, ঠিক তেমনি দারিদ্র্য মূলত একটা নেতিবাচক মানসিক অবস্থা ছাড়া আর কিছুই নয়। পেশাগত এবং আর্থিক সাফল্যের জন্য একটা দারুণ দৈনিক পরিকল্পনার কথা বলা হয়েছে এখানে। প্রথমত, উপলব্ধি করা যে সম্পদ মনেরই সৃষ্টি। দ্বিতীয়ত, এই যে আমরা কথায় কথায় বলি আমি তো পারবো না বা আমার তো সামর্থ্য নেই, এগুলো বলা মানেই কিন্তু নেতিবাচকতার একটা ব্ল্যাঙ্ক চেক সই করা। এটা আজ থেকেই পুরোপুরি বন্ধ করতে হবে। এর বদলে যে কোনো ধরনের মানসিক দ্বন্দ্ব এড়িয়ে নিজের চূড়ান্ত সফলতার দৃশ্যটাকে একদম স্পষ্টভাবে কল্পনা করতে হবে। এই নিরবিচ্ছিন্ন কল্পনার বারবার অনুশীলনের মাধ্যমেই কিন্তু অভাবের ওই মানসিকতাকে শেকড় থেকে উপড়ে ফেলা সম্ভব। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ষষ্ঠ এবং শেষ ভাগ, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া 10টি শিক্ষা, গভীর প্রভাব বিস্তারকারী সারসংক্ষেপ। পুরো বইটির মূল নির্যাসকে আমরা এখন 10টি অত্যন্ত শক্তিশালী এবং জীবন বদলে দেওয়া শিক্ষায় সামারাইজ করব। তো প্রথম 5টি শিক্ষা হল: 1. গুপ্তধন বা সমাধানের চাবিকাঠি আমাদের ভেতরেই আছে। 2. আমাদের চিন্তাই হল সবকিছুর মূল কারণ এবং বাইরের ঘটনাগুলো হল তার ফলাফল। 3. আমরা যা বিশ্বাস করি সেটাই বাস্তবে রূপ নেয়। 4. অবচেতন মনের রয়েছে অবিশ্বাস্য নিরাময় ক্ষমতা। আর 5 নম্বরটা খুব ইন্টারেস্টিং, ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দিয়ে কোনো কিছু জোর করে পাওয়ার চেষ্টা করার চেয়ে অবচেতন মনে সেটিকে স্পষ্টভাবে কল্পনা করা অনেক বেশি পাওয়ারফুল। এরপরের 5টি শিক্ষা হল: 6. সম্পদ মূলত একটি মানসিক অবস্থা। 7. অন্যকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমেই নিজের প্রকৃত মানসিক নিরাময় আসে। 8. ঘুম হল লুকানোর সমস্যা সমাধান খুঁজে পাওয়ার অসাধারণ একটা হাতিয়ার। ঘুমানোর আগে অবচেতন মনকে প্রশ্ন করলে সেটি উত্তরের পথ তৈরি করে দেয়। 9. আমাদের সব অভ্যাসই অবচেতন মনের তৈরি। এবং 10. আনন্দ বা সুখ কোনো ভাগ্যের বিষয় নয়, এটি একটি পছন্দ যা আমাদের প্রতিদিন সচেতনভাবে বেছে নিতে হয়। চয়েস ইজ ইয়ার্স। আজকের এই থিমেটিক যাত্রা শেষ করার আগে একটা অত্যন্ত শক্তিশালী উক্তি আপনাদের মনে করিয়ে দিতে চাই। অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক যতক্ষণ না ভোরের আলো ফোটে এবং অন্ধকার চিরতরে দূর হয়ে যায়। আসলেই তো, প্রতিটি মানুষ তার নিজের ভাগ্যে নিয়ন্ত্রক। আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা এই বিশাল শক্তিকে জাগিয়ে তোলার জন্য ইতিবাচক চিন্তার সাথে, সাহসের সাথে আমাদের এই চেষ্টা চালিয়ে যেতেই হবে।
সবশেষে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই, যা আপনাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছি যে আমাদের যুক্তিবাদী মন হলো জাহাজের ক্যাপ্টেন, আর বিশাল ক্ষমতাসম্পন্ন অবচেতন মন হলো সেই ইঞ্জিন রুম। তাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্যাপ্টেন হিসেবে ইঞ্জিন রুমে আপনি নতুন কী নির্দেশ পাঠাতে যাচ্ছেন? মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। আশা করি আজকের এই বিশ্লেষণটি মানব মনের অসীম ক্ষমতা সম্পর্কে নতুনভাবে চিন্তা করার একটা চমৎকার দরজা খুলে দিয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।